আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে স্যাটারডে। এখন বাজে বিকেল 4টা। এখন আমরা রেডি হয়ে নিয়েছি, আমি, মাইরা, চিকু, ওর পাপা। এখন আমরা যাচ্ছি বহরমপুরে একটা অফিসে কাজ আছে। তারপর ওখান থেকে যাব মুভি দেখতে মোহন মল। আসলে কাজ ছিল 3:30। তারপর ওর পাপা টিকিট কেটেছিল যে যখন যাচ্ছি তো মুভিটা দেখেই আসবো, কিন্তু বেরোতে বেরোতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে। 4:30 থেকে মুভি, আর আমাদের অফিসে ডেকেছিল 3:30টায়। কিন্তু বাড়ি থেকেই বেরিয়েছি আমরা 4টার সময়। তাই এবার তাড়াতাড়ি করে যাচ্ছি বহরমপুর। প্রথমে অফিসে ঢুকবো, তারপরে মুভি দেখতে ঢুকবো। এই তো নতুন গ্রাম পার হয়ে গেছি, ফরাসডাঙ্গা পার হয়ে গেছি। তারপরে তো গঙ্গার ধার দিয়ে বহরমপুরের দিকে রওনা দিচ্ছি। এটা হচ্ছে পেট্রোল পাম্প। আর এই যে গঙ্গার ধার, নৌকো যাতায়াত করছে ওপার থেকে এপার, এপার থেকে ওপার। সূর্য উঠেছে, সূর্য প্রায় এখন ডুববে। এখনও ডুবতে টাইম লাগবে। সূর্যের আলোটা দেখেন কত সুন্দর, নদীর উপরে পড়ছে, নদীর জলটা ঝলমল করছে। এই তো আমরা যাচ্ছি। রাস্তাঘাট এখন প্রায় ফাঁকাই আছে। এক পাশে গঙ্গা আর এক পাশে দোকান বা ফ্ল্যাট বাড়ি। এই যে এই পাশটাতে ফাস্ট ফুড বসে, ফাস্ট ফুডের দোকানগুলো বসে সন্ধ্যার সময়, সবাই আড্ডা মারে এখানে। পার্ক টাইপের আছে। যে এগুলো ফ্ল্যাট, পার্ক আছে ছোট মতো বাচ্চাদের খেলার জন্য আর কি। একটা মাঠ। এই বাড়িটা খুব সুন্দর লাগে দেখতে। এই যে আস্তে আস্তে চলে যাচ্ছি। তাহলে আপনারা আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন, আমাদের সঙ্গে সঙ্গে উপভোগ করুন ঘোরাটাকে। এটা একটা পার্ক হয়েছে। এই তো যাচ্ছি। প্রথমে অফিসে ঢুকবো, কাজটা কমপ্লিট করে। হ্যাঁ, অফিসের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার মোহন মলে চলে এসেছি। আমরা এসেছি বর্ডার 2 মুভি দেখতে। আধ ঘন্টা লেট হয়েছিল আমাদের। মুভি আধ ঘন্টা হয়ে গেছিল অলরেডি। এখন গাড়ি পার্ক করবে একবারে গ্রাউন্ড ফ্লোরে, তারপর ওখান থেকে লিফটে করে যাব।
এখন অনেকটাই সময় হয়ে গেছে, তো গাড়ি থেকে নেমে পড়েছি। মায়ের আর চিকু দুজনেই খুব খুশি বাইরে বেরোতে পারলে। এতে লিফটেও চেপে গেছি, এবার উপরে চলে যাব 3rd ফ্লোরে সিনেমা হলটা। একদম বেরিয়ে পড়লাম, এবার হলের দিকে রওনা দিচ্ছি। এই তো এগুলো বাচ্চাদের গেম জোন। সব রকমেরই গেম জোন আছে। এই যে এটা একটা ভূতের, মায়েরা চিকু ছবি তুলে নিল। তারপর আমরা মুভি দেখার জন্য এগিয়ে পড়লাম। এই তো এবার ঢুকে যাচ্ছি। মুভি 1/2 ঘন্টা অলরেডি হয়ে গেছে। তো আমরা বসে বসে মুভি দেখছি। মুভিটা খুব ভালো ছিল, ভালো লেগেছে। সাইয়ারার থেকে তো অনেক ভালো। এর আগে সাইয়ারা দেখতে গিয়েছিলাম, তো মুভি দেখা শেষ। চিকু বসে আছে দেখেন, চিকু মাইরা পাপা। এবার বাইরে বেরিয়ে পড়বো। বাইরে বেরিয়ে তো চিকু গেম জোনে খেলা করতে ঢুকে গেছে, গেম খেলতে ঢুকে গেছে। মায়েরা রাখছে আমাকে কখন নিয়ে যাবে খেলতে। মায়ের আরেকটা ইউনিক টাইপের নতুন গেম হয়েছে, সেটা খেলবে, সেই জন্য এখানে ও আর থাকলো না। চিকু খুব খুশি। বাচ্চারা যেখানে খেলা বা গাড়ি বা আর কিছু পাবে সেখানেই ওরা খুব খুশি হয়। এই যে দেখেন এনজয় করছে। এবার চিকুর খেলা শেষ, এবার মায়েরা চলে এসছে মায়েরার গেম জোনে। ওই গেমটা করবে, কে কটা লেস ক্যারি করতে পারে। এবার মায়েরা রেডি, মায়েরা গেম করার খেলার জন্য।
যবে থেকে মোবাইলে দেখেছে যে গেম জোনটা মোহনে হয়েছে, তখন থেকে আসার জন্য পাগল। এতদিন আমার স্বপ্নটা পূরণ হলো। যে খুব খুশি। সবকে ধরে উঠিয়ে নিয়েছে, বালিশ টালিশ সব, কিউবগুলোকেও ছাড়েনি। ও একসঙ্গে 17টা চিপসের প্যাকেট তুলেছিল, আর টিকিট নিয়েছিল 150 টাকা। টোটাল 17টা প্যাকেট তুলেছিল। যে ক্যারিতে সব ভরছে, বাড়ি নিয়ে যাবে, তাই খুব খুশি। ওই তো আমাদের এখান থেকে খেলা, মায়েরাদের খেলা হয়ে গেছে, দিয়ে বেরিয়ে পড়ছি। বেরিয়ে পড়লাম, এবার এলাম আমি একটা রেস্টুরেন্টে খেতে। এখানকার খাবার কিন্তু অতটা ভালো না, জাস্ট এখানকার ভিউটা দারুণ, ওই ভিউটার জন্যই এসেছিলাম এখানে। 7th ফ্লোরে রেস্টুরেন্টটা, মানে খাওয়ার ব্যবস্থা যেটা, সেটা 7th ফ্লোরে, একবারে টপ ফ্লোরে। এই তো আমরা বেরিয়ে পড়লাম। ভিউটা দেখেন, জাস্ট ওয়াও, অ্যাম্বিয়েন্সটা দারুণ, কিন্তু খাবার কোয়ালিটি অ্যাভারেজ, অত হাই ফাই না। খুবই যে খাবার সুস্বাদু হবে তা না। আমরা স্টার্টার নিয়েছিলাম মালাই চিকেন, তো মায়েরা তো খেতেই পারেনি, মিষ্টির পরিমাণটা খুব বেশি ছিল চিকেনে, খেতে পারছিল না। ওর পাপাকেও ভালো লাগেনি, আর আমরা খেয়েছিলাম, খুব যে ভালো তা লাগেনি। চিকুকে খাইয়েছিলাম, ঝাল ছিল না। চিকুকে চিকুরটাও খেয়েছিল, চিকু চিকু মায়েরটাও খেয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন এটা। তারপর নিয়েছিলাম নান, নিয়েছিলাম চিজি নান, আর নিয়েছিলাম
একটা মিটের আইটেম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই তো ছাদে মানে টেরেসে মানে ফাঁকা যেটা এক সাইডে মানে রেস্টুরেন্টটা ছিল 7th ফ্লোরে, আর এক সাইডে গ্রাউন্ড মানে এই সাইডটা ফাঁকা ছিল, মানে যারা প্রেম করতে আসে তারা এখানে আড্ডা মারে এই কর্নারে। আর একটু উপরে সুইমিং পুল আছে, সেলফি জোন টাইপের, সবাই সেলফি তুলে ফটো তুলে। ভিউটা দারুণ। 7th ফ্লোরের টেরেস থেকে তো গোটা বহরমপুরটা দারুণ দেখাচ্ছিল, শুধু লাইট লাইট লাইট। এই যে সুইমিং পুল, এটা বাচ্চাদের আর ওই সাইডে একটা বড়দের। দেখেন ভিউটা জাস্ট ওয়াও। মায়েরা বলছে, মা এই হোটেলটাতে আমরা একদিন থাকবো তোমার পরীক্ষার পরে। ছোট বাচ্চা তো, ওই সুইমিং পুল যেখানে দেখে সেটা দেখে পাগল হয়ে যায় সুইমিং পুলের জন্য। যে দেখেন উপর থেকে দেখেন নিচটা, দারুণ লাগছে দেখে। ভিউটা দারুণ, অ্যাম্বিয়েন্সটা দারুণ, খাবার কোয়ালিটি অতটাও ভালো না, মানুষ ভিউয়ের জন্যই ওখানে যায়। ছাদটা কি সুন্দর গোছানো, ভালো লাগছে দেখে, খুব সুন্দর। এই তো এবার আমরা নেমে পড়ছি, বাড়ির দিকে এবার রওনা দেব। দারুণ লাগছে দেখতে। রেস্টুরেন্টের ভেতরটাতে ঢুকে গেলাম, এবার লিফটে করে নিচে নেমে পড়বো। এতে এটা একবারে গ্রাউন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা দেখেন, সুন্দর, খুব সুন্দর। এই তো এবার তো আমরা বাড়ির দিকে রওনা দেব। বাই বাই।